আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? যে যেখানে আছেন আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহর রহমতে আমিও সুস্থ আছি আমার পরিবার নিয়ে। এই তো আজকে একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। সকালে উঠেই ছেলে খেলতেছে, এর ফাঁকে আমি ভাবলাম যে একটু রুটি বানিয়ে নিই। অনেক দিন ধরে রুটি বানানো হয় না, খাওয়া হয় না, যেহেতু একটু মাংসের ঝোল আছে, মাংস আছে, তাই ভাবলাম একটু রুটি দিয়ে খেতে ভালো লাগবে। তাই আজকে সকাল নাস্তাটা বানিয়ে নেব। এই তো আজকে ইউটিউব ঘাঁটতে দেখলাম যে একটা মেয়ে ডিভোর্স হয়ে গিয়েছে। ডিভোর্সের আনন্দ করছে, মানে উৎসব, সবাইকে দাওয়াত দিয়ে খাওয়াচ্ছে এবং নিজে আনন্দ করছে, ডান্স গান করছে। আসলে ডিভোর্স কেন হয় একটা মেয়ের? হয়তো বনিবনা না হলে আমাদের সমাজে কিন্তু এটা একটা ফ্যাশন হয়ে গিয়েছে, ডিভোর্স দেওয়া নেওয়া একটা ফ্যাশন হয়ে গেছে। সে যদি সিঙ্গেল থাকে তো ভালো, যদি বাচ্চা কাচ্চা হয় সে একবার চিন্তা করা উচিত বাচ্চাটার কি হবে। আমি যদি আজকে ডিভোর্স হয়ে যায় আমার হাজব্যান্ডের সাথে বা ওয়াইফের সাথে, তা মাঝখান দিয়ে বাচ্চাটার সমস্যা। একবারও বাবা মা এটা চিন্তা করে না যে বাচ্চাটার কি হবে। সেই বাচ্চাটা হয়তো এতিম হয়ে যাবে, বাবা হারা হয়ে যাবে, মা হারা হয়ে যাবে। মা তো হাজব্যান্ড পাবে বা বাবা তো একটা ওয়াইফ পাবে, কিন্তু বাচ্চাটা মাঝখান দিয়ে একটা বিপাকে, না পাবে মা, না পাবে বাবা। যাই হোক, এরকম করেই দেশের পরিস্থিতি চলতেছে। কিন্তু বাচ্চাটার কথা তো চিন্তা করতে হবে। হয়তো বাবা মা যদি বড়লোক থাকে, মা যদি বড়লোক থাকে, তাহলে বাচ্চার একটা ভালো স্টাডি, ভালো একটা ভবিষ্যৎ গড়ে দিবে, বা বাবা যদি বড়লোক থাকে ভালো একটা ভবিষ্যৎ গড়ে দিবে। আর যদি বাবা মা গরিব থাকে তাহলে বাচ্চাটার কি হবে সেটা তো সবাই জানা। হয়তো রাস্তাঘাটে মানুষ হবে, নয়তো ভালো একটা পরিবেশ পাবে না, ভালো একটা স্টাডি পাবে না, ভালো একটা লাইফ পাবে না। সে হয়তো অনাহারে অনাদরে মানুষ হতে পারবে না ভালোভাবে। এই তো এরকমই তো চলতেছে। বাবা মার তো কোনো কিছু না, মাঝখান দিয়ে বাচ্চাদের হলো দুঃখ কষ্ট। যাই হোক, এভাবেই দুনিয়াদারি চলতেছে। আসলে কি খুবই খারাপ লাগে এগুলি দেখলে। ডিভোর্স একটা ফ্যাশন হয়ে গিয়েছে। আর বাচ্চাদের তো অনাহারে, তো রাস্তাঘাটে দেখি অনেকেরই কথা শুনি, কি যে একটা খারাপ অবস্থা লাগে, আর কি যে খারাপ লাগে বাচ্চাদের কথা চিন্তা করলে। আল্লাহ যেন সবাইকে হেদায়েত করে এবং সবাইকে তার পরিবার নিয়ে সুস্থ থাকতে পারে, সেটাই কামনা করি। এই তো কথা বলতে বলতে আমার মাছ রান্নাটা হয়ে গেছে। আজকে বেশি কিছু করিনি, চিচিঙ্গা ভাজি করেছি, আর এই তো লইটা মাছ ভুনা করেছি। আমার লইটা মাছটা এত ভালো লাগে আমার আর আমার হাজব্যান্ডের। এই তো লইটা মাছ ভুনাটা প্রায় শেষ, রান্না শেষ করে একটু ধনিয়া পাতা ছিল, আমার গাছের ধনিয়া পাতা, টাটকা উঠিয়ে আমি একটু ধনিয়া পাতা ছিটিয়ে দিয়েছি। কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই কমেন্টস করে জানাবেন, লাইক দিয়ে ফলো দিয়ে পাশে থাকবেন।